খুব ভালো করে অঙ্কটা বোঝো। হ্যাঁ দেখো মিরাজ, দেখো এদিকে বলেছে, হ্যাঁ দেখো বলেছে তিনটি সংখ্যার গড় হচ্ছে 28। তাহলে বলো তো তিনটা সংখ্যা মিলে মোট কত হবে? 28 ইন্টু 3। সুন্দর, 28 ইন্টু 3, এটা মোট পেয়ে গেলাম। ঠিক আছে, দিয়ে বলছে প্রথমটি, আচ্ছা দেখো সংখ্যা তিনটা আছে তো, তাহলে তিনটা ধরো, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাই তো? ওই তিনটা সংখ্যার মধ্যে বলছে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক। আচ্ছা, ফের বলছে এবং তৃতীয়টার দ্বিগুণ, এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এটা যে আছে এর ডবল, এরকম বলেছে। তো দেখুন লিখছি, এই যে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টার অর্ধেক, এটা যদি 2 হয় তাহলে কত হবে? 1 অর্ধেক বলছে, যেহেতু প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক, 2 হলে 1, মানে অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, ফের বলেছে তৃতীয়টি, মানে এই 3 নম্বর সংখ্যা যে আছে দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে এর দুগুণ না, কত হবে তাহলে? 4 হয়ে যাবে। এই তো হয়ে গেল। তাহলে এটা যদি x হয় মানে 1x, তো এটা 2x, তো এটা কত হবে? 4x। ঠিক না? ঠিক। তাহলে বলো তো এটা কি? হ্যাঁ, এটা কি? এটা 3 জনের মোট, আর এটি আমি যোগ করে দিই, এটা কি হবে? 3 জনের মোট। তাহলে সমান না অসমান? এইটা বুঝলে অঙ্কটা হয়ে গেল। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তার যোগ করে কি এটা 3টা সংখ্যার মোট, আর এটা কি 3টা সংখ্যার মোট না? এটা গড় দিয়ে হিসাবে, এটা প্র্যাকটিক্যাল হিসাবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? 4টা x, 2টা x আর 3টা, একটা x, ওটা x হলো 7টা x। তাহলে 7টা x কত হলো বলো দেখি? 28 ইন্টু 3। গুণটা কিন্তু এখানে কেউ করো না আবার। কেন? এর তোমার এমন সংখ্যা আসবে তোমার ওটাকে খুব কাটতে সুবিধা হবে। দেখো 7, 4 28, তাহলে কত পেলাম? এক্সের মান কত পেলাম তাহলে? 4 3 12 পেলাম। তাহলে এক্সের মান 12। প্রশ্ন আমার কী বলেছে? বলেছে তৃতীয় সংখ্যাটি কত? তো তুমি বলো তো তৃতীয় সংখ্যাটা কত আছে? 4x। তাহলে 4 গুণ 12 মানে 48। কিছু আছে অঙ্কটা? খুব ইজি না? হয়ে গেল অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, খুব টাফ না, ইজি লাগছে? বাহ, তা তো ভেরি গুড। তাহলে